আপনারা শুনছেন রেডিও মিষ্টি, আর আমাদের আজকের অতিথি বারফি। আর বারফি আমাদেরকে এখন একটা কবিতা শোনাবে। না, শোনাবে না। কেন শোনাবে না? কারণ বারফির তোমার মতো মাথার তার ছেঁড়া না। ছেঁড়া না মানে ছেঁড়া একটুখানি। আচ্ছা, শোনাও না একটা। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আমাদের সাথে আছে তার ছেঁড়া মিষ্টি, বর্ষাকালে মাথায় পড়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি, খাতায় টানি রোল, বৃষ্টির ফোঁটা গোল লোল। আমি তোমাকে একটা ভদ্র কবিতা বলবো। তো এটা ভদ্র কবিতা না, তুমি বুঝবা না, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমি বারফি, দেখতে কার্টুন, শহরে নতুন, পড়তে এসছি ইলেকট্রিক্যাল, গড়তে এসছি লাইফ। লাইফ আমার টেকনিক্যাল, তাই খুঁজতেছি ওয়াইফ। এটা কে মারছে? জানি না তো। তোরা দেখছিস কে মারছে? উপর থেকে পড়ছে মনে হয়। কি সমস্যাটা কি? সমস্যা তো আছেই। আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি, আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো? সরি, আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে করে না তাকে নো ওয়ে। ধুটবস করে 100 বার। ক্যান করবো আমি বলছি তাই। না, তোমারে বাপ কা নৌকর নিয়ে। এই অনেক হইছে, ও যা বলছে তার চুপচাপ কর। 100 বার গুনে গুনে কর, একটাও যেন বাদ না যায়। একটা বারও করবো না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কানে ধরো। ধরবো না আমি, আজব তো। কেন না ধরলে কি করবা? ওই প্রফেসর আসতেছে, পালা পালা। কিনে না তো। ও যদি ঘাটতে হয়, আমি ঘাটতে আর দাদু আসছে আমারে কাম করে বস করে। দাঁড়াও। তুমি আবার আসছো? মারামারি করতে আসলে কিন্তু ভুল করে দিবা, বলে দিচ্ছি। আমি কিন্তু মার্শাল আর্ট জানি। আরে আমার ব্যাগ তোমার কাছে। তাই তো বলি, এত হালকা হালকা লাগতেছে কেন? ব্যাগও খালি, ব্যাগের মালিকের মাথা বক করতেছো। তুমি কোন ইয়ারে? আমিও তো ফাইনাল ইয়ার। তো জুনিয়র আমি। এই কি অবস্থা? এই তো ভালো। তোমার? এই টাইমে ভার্সিটি ট্রান্সফার করলা কেন? তো আমি যে ভার্সিটিতে ছিলাম, তো ওই ভার্সিটির যে হেড ছিল তার সাথে আমার কাইন্ড অফ ঝগড়া হয়ে গেছিল একটা ইস্যু নিয়ে। তো তার ডিসিশন, সে আমাকে তার ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে দেবে না। তো আমিও নাচো ঠেকা পড়ছে আমার রিকোয়েস্ট করতে, চলে আসছি এখানে। বুঝলাম, কি বুঝলাম? তুমি অনেক বড় মাপের একটা ঘাটতে। তোমার নাম কি? বারফি। বারফি? আচ্ছা তোমার নাম কি? মিষ্টি। কিরে ওরে কোত্থেকে ধরে আনছিস? আমাদের সবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও আমাদের জুনিয়র না, সেম ইয়ার। মানে সেমিয়ার মানে? মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে। আচ্ছা যাই হোক, চল আমরা ট্রুথ অর ডেয়ার খেলি। স্টার্ট করি। কি কি হলো, চলে আসলা যে? এমনি ভাল লাগতেছিল না আমার। মন খারাপ তোমার? চলো তোমাকে তাহলে আমার একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই। সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? ঠিক ভালো সময়ের পরপরই খারাপ সময়গুলো চলে আসে। আমার ভয় দেখাও না প্লিজ। এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি। চলে। আচ্ছা মিষ্টি কই রে? ও তো আজকে আসে নাই। আসে নাই কেন? জানি না। আর কত নিব পেইন, কত আর এক্সপ্লেইন, চলে দেখ সব ট্রেন, একা থাকি সাথে থাকে আমার ব্রেইন। তুমি কি আমাকে ইগনোর করতেছো? আমাকে যেতে দাও প্লিজ, আমার ভালো লাগতেছে না। মিষ্টি, হ্যাঁ বলো। তুমি কিন্তু তোমার ইচ্ছাগুলো এখন আমায় বলো না। থাক না বারফি, বাদ দাও ওসব। হাই, আপনারা শুনছেন রেডিও মিষ্টি। থাইরয়েড ক্যান্সার লাস্ট স্টেজ। সোস আমি আর বেশি দিন। আমার দুইটা সিক্রেট ইচ্ছা আছে জানো। প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই পিছে পাহাড়ে যাব। যাবে আমার সাথে?
ইচ্ছে পাহাড়ে। ওই আর কত দূর? এই তো আরেকটু। আচ্ছা, এই পাহাড়ের নাম ইচ্ছে পাহাড় কে দিছে? আমি আর আমার বাবা। আচ্ছা, এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি তোমার কোনো আইডিয়া নেই। এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স 6 বছর। এরপরে কখনো আসনি কেন? এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম যেটা আমি সহ্য করতে পারতাম না। এই ভয়ে। তোমাকে একটা কথা বলি? বলো। থ্যাঙ্কস। আচ্ছা, এদিকে আসো। আচ্ছা, এই পাহাড়ের নাম ইচ্ছে পাহাড় কিভাবে হলো সেটা তো বললে না। আমি ছোটবেলা থেকে একটু জেদি ছিলাম। একটু না, অনেক জেদি। তখন আমি আমার বাবার কাছে যেই বায়না ধরতাম, বাবা আমার সব ইচ্ছেগুলো এই পাহাড়ে আমি পূরণ করছি। আর সেই থেকে আমি এই পাহাড়ের নাম দিয়েছি ইচ্ছে পাহাড়। আচ্ছা বারফি, তুমি তো আমার প্রথম ইচ্ছেটা পূরণ করবে, দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করবে না? কি হলো, কিছু বলতেছো না কেন? মিষ্টি, মিষ্টি, কি হলো, কিছু বলতেছো না কেন? মিষ্টি, 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 উঠো না। মিষ্টি, উঠো না প্লিজ। আমার দুইটা সিক্রেট ইচ্ছা আছে জানো। দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয়। জানো, আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে। আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না, আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না, তোমাকেও দেখছি আমি দূর থেকে। নিয়তি কখনো বদলানো যায় না রে। নিজেকে আর কত দোষারোপ করবি? প্রতিটা বছর এই দিনে তুই এইখানে আসিস, কি লাভ আমারে বল? এসব ভুলে আরেকটা বার সব নতুন করে শুরু করে দেখ না। আমি জানি তুই পারবি। শহরে ফিরতে হবে, ট্রেন ছাড়ার সময় চলে এসেছে। চলে আসিস, ওয়েট করতেছি। তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল, কিন্তু আমি আবারও একাই রয়ে গেলাম। তুমি আর মা হয়তো দুজনেই আছো, কিন্তু অনেক দূরে। আই মিস ইউ। অনেক মিস করি তোমাকে, প্রতিদিন করি। আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে পাহাড়ে। কখনো সময় পেলে দেখা করে যাও।